সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। আজ হলো রবিবার, আর আজকে তো একদম ঘুম থেকে উঠেছি অনেকটা ভোরবেলায় উঠেছি। ঘুম থেকে উঠলাম কি অনেক কাহিনী সে। তো যাক, সকাল সকাল উঠে এদিকে কাজে লেগে পড়েছি। এদিকে আজকে রান্না করে দেবো ঝাড়, যেহেতু আমাদের এখন শোধ চলছে, তো আর তো বেশি দিন বাকি নেই। হাতে গোনা এক সপ্তাহ বাকি আছে। তো একা হাতে সমস্ত কিছু করতে গেলে তো আর একদিনে করলে পারবো না। তার জন্য কিন্তু কিছু কিছু কাজ প্রত্যেক দিন করে করেই আমি ভাবছি করব। তাহলে দেখবে আমার নিজের উপরও চাপ পড়বে না, আমারও শরীরটা খারাপ করবে না। না হলে একদিনে যদি আমরা কিন্তু দুদিনের ভাত একদিনে খেতে পারি না, ওই দুদিনের বাদ দুদিনে কিন্তু খেতে হয়। তো একদিনে তো আর সমস্ত কাজ করতে পারবো না, বলো, শেষ আমার শরীর খারাপ হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম যে না, আজকে থেকে কাজ শুরু করে দিই। আজকে থেকে কী গো, কালকেই শুরু করে দিয়েছিলাম কাজ। কিন্তু কালকে কিছুটা বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, রোদে শুকিয়ে নিয়ে এগুলোকে পেছনের রুমে রেখে দিয়েছি, যে আজকে রান্নাঘরটা ঝাড়টা দিয়ে নিই, তারপরে এগুলোকে আবার জায়গা মতো এনে রাখবো। তো সকালবেলা উঠেই তো এদিকে র্যাকের মধ্যে যা কোটোকাটি ছিল, কোটোকাটি সব কিছু এখন মেজে ঘষে নিচ্ছি। এগুলো এখন রোদে দিয়ে দেবো। তা রোদ তো এখনও উঠেনি, তারপরেও কী হবে বলো তো, এগুলো আমার যখন গড়টর ঝাড় দেবো, গড়টর ঝাড় দিয়ে পরিষ্কার করতে করতে এগুলো আমার শুকিয়ে যাবে। আর কোটোকাটির মধ্যে যা যা ছিল সব কিছু আলাদা আলাদা প্লেটের মধ্যে করে কিন্তু আমি রেখে দিয়েছি। কোটোকাটিগুলো শুকিয়ে গেলে সমস্ত কিছু আবার কিন্তু কোটোর মধ্যে রেখে দেবো। বাঙালির কথাই আছে 12 মাসে নাকি 13 পার্বণ। তা আমাদের দেখবে দুর্গাপুজো বলো, তারপর পৌষ মাস বলো, চৈত্র সংক্রান্তি বলো, আমাদের কিন্তু কাঁচা ধোয়া কিন্তু থাকেই। দেখবে সারা বছরই তো লেগে থাকে, তার উপর সংক্রান্তি আসলে যেন আরও বেশি এটা থাকে। কদিন আগে তো সংক্রান্তির কাজ করেছিলাম, যদিও করেছিলাম কিন্তু অতটাও যে করে করেছি তাও কিন্তু না। তারপর আবার কমও যে করলাম তাও কিন্তু না। এখন তো শোধ যাবে, তো শোধ যাওয়ার সময় দেখবে, সংক্রান্তি যাওয়ার সময় যখন আমি পাপুসগুলো ধুয়ে নিই, তারপর মনে করো কটুকাটিগুলো যেগুলো ধুতে হবে খালি হয়েছে এগুলো ধুয়েছি, না হলে কিন্তু ওই যে সমস্ত কিছু বের করে আবার ধোয়া ওগুলো কিন্তু করিনি। তো এখন যেহেতু শোধ যাবে, এখন ভালো করে না ধুলো আবার যেন মনটা না, ভালোও লাগে না। একটা দুইটা দেখবে সংক্রান্তি বলো পুজোর সময় না ধুয়ে কিন্তু থাকা যায়, কিন্তু ওই শোষ টুস গেলে তখন না ধুলে যেন মনটাও ভালো লাগে না। তো তাই জন্য কিন্তু একদম জোর কদমে কাজে লেগে পড়েছি। আর জানো তো কি হয়েছে কালকে সন্ধ্যা থেকেই আমার না হঠাৎ করে শরীরটা খারাপ করছিল। আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমার জায়ের বাড়িতে, সন্ধ্যাবেলায় না বিকেলের দিকে গিয়ে মনে হয় 20 থেকে 25 মিনিট ছিলাম জায়ের বাড়িতে, একটা কাজে গিয়েছিলাম। তো এসে আমি আবার ভিডিও আপলোড করতে গিয়েছিলাম ছাদ থেকে এসে আমি যাবো এদিকে আমার ক্লাসে। তোমরা তো জানোই আমি এখন সেলাই কাজ শিখছি। তো ক্লাসে যাব, এমনিতে হঠাৎ করে দেখছি আমার হাত পাগুলো একটু ঘামা ঘামা দিচ্ছে, মাথার পেছনটা যেন কীরকম করছে, ঘাড় ব্যথা করছে। আরে কি হয়েছে, তো আমার তো অনেক সময় প্রেশার কমলে না আমার এরকমটা কিন্তু হয়, ঘাড় ব্যথা হয় না, শরীর হাত মাথার পেছন টেছনটা না একটু ঘাম ঘাম ভাব দিই। তখন আমি বুঝি আমার যে শরীরটা খারাপ করছে বা প্রেশার কমছে। তো তখন আমি কি করি, একটু চিনি জল খেয়ে নিই। তো কালকেও সেই এটাই করলাম, চিনি জলে খেয়েছি। তারপর তো কী পরিমাণে ঘাড় ব্যথা কমছেই না। তো অনেকক্ষণ যাবত শুয়েছিলাম, শুয়ে না তারপর দেখি কমছে না। তো আমি আবার দিদিকে ফোন করে বললাম যে আজকে যাবো না, কারণ এখনও ওইখানে যাবো, তারপর গিয়ে কাজ টাজ করলে আরও যদি শরীরটা খারাপ করে, তাই জন্য ফোন করে বলে দিচ্ছি যে যাবো না। তারপর তো কী পরিমাণে ঘাড় ব্যথা, ভিক্স লাগিয়েছিলাম। সেই 9:30টার সময় উঠে রাত্রিবেলায় গিয়ে রুটি করলাম। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রান্না করে কাজ কমপ্লিট করে আসলাম। এদিকে আবার আজকে রান্না করব। তো রান্নার জন্য আবার আমি এদিকে পেঁয়াজ রসুন এগুলোও কাটাকুটি করে রেখে দিয়েছি, যে সকালবেলায় যেহেতু আমি আজকে রান্নাঘরটা ঝাড় দেবো, রান্নাটা ঝটপট হয়ে গেলে তাহলে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলে আমি এদিকে আমার ঝাড়াঝুড়ির কাজে লেগে যাবো। আর কাটাকুটি করে রান্না বসাতে গেলেও তো কতটা সময় লাগে বলো। তো সেই ইয়েতে না আমি কাটাকুটি করে একদম ঘাড় ব্যথা নিয়ে কিন্তু করেছি। তো এগুলো করে নিয়েই আমি রান্নাঘরে কাজ সাপটে আসলাম এই ঘরে। সে 11:30টার সময় বিছানায় গেলাম, সারাটা রাত্রিবেলা গেল, আমার দু চোখের পাতা আর একসাথে করতে পারি না, আমার ঘুমে আসছে না। সেই সকাল 5:30 বাজে আমি তোমার দাদাভাইকে বলছি আমার আর ভালো লাগছে না। দিনের বেলা হলে দেখবে এখানে ওইখানে আসা যাওয়া করে সময় বের করা যায়, কিন্তু রাত্রিবেলায় হলে তো আর এই নেই বলো। ঘুম না হলে যে রাত্রিবেলায় কী সমস্যা, আর আমার তো ঘুমের সমস্যা এটা আছে তোমরা জানোই। তো দেখবে যদি আগ মুহূর্তে একটু ঘুমিয়ে থাকতে পারতাম, শেষের দিকে ঘুমটা ভেঙে গেছে, ঘুমাচ্ছে না, এটা হলো একটা কথা। বা আমার আগ মুহূর্তে ঘুমটা হয়নি, শেষের দিকে ঘুমটা চোখটা লেগেছে, এটা হলো হতো। কিন্তু কালকে সারাটা রাত্রিবেলা আমি আর ঘুমোতেই পারিনি, এই অবস্থা হয়েছে। এদিকে পাখি ডাকছে, আর রাত্রিবেলায় ঘুম না হলে দেখবে কত কিছু যে তখন মনে আসে। এদিকে ট্রেন যে আসছে আমাদের বাড়ি থেকে, কিন্তু গরমকালে স্টেশন তো অনেক অনেক দূরে, কিন্তু ট্রেনেরই এরকমই একটা শব্দ, এটা কিন্তু দূর থেকেও কিন্তু শোনা যায়। তবে শীতকালে হলে তো শীতকাল বলে কিন্তু শোনা যাচ্ছে, গরমকালে আবার পাখা টাকা চালানো থাকে, তো তখন আবার ওই শব্দ আর শোনা যায় না কিন্তু। তো আমি আবার ওগুলো শুনছি, আর তোমার দাদাভাই তখন ঘুমিয়েছিল। তো
তো তারপর গরমও লাগছিল হালকা হালকা করে। তো সেই যে কালকে কি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ঘুম না হলে তো বুঝোই শরীর কতটা খারাপ লাগে। তোমাদের দাদাভাই তো সাফ বলে দিয়েছে আজকে যেন আমি ঘরটর না ঝাড়া দিই। তো কী করব বলো, আর সপ্তাহখানিক আছে। তো এখন যদি আমি ঘরটর না ঝাড় দিই আমি এগুলো কবে করবো? আর একা হাতে আমার সমস্ত কিছু করা, রান্না বান্না সব কিছু, ঘর দোর ঝাড়টার দিয়ে মানে সব কিছু কাঁচা ধোয়া করে এগুলো আমার একার দ্বারা কষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে না, আজকে আমি ঘরটর ঝাড় দিয়ে নেব। তো এদিকে দেখলেই সোয়াবিনের জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি। এদিকে রান্নাবান্নাও একদম মানে নিমিষে শেষ করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে এদিকে এখন ঝাড়ার কাজেও লেগে গেছি। তোমাদের দাদাভাই গেল স্নানে। তো আমি ভাবলাম এখন যদি আমি বসে থাকি যে ও আসলে খাওয়া দাওয়া করে গেলে তারপর করব, তাহলে আবার হবে না। এখন যদি আমি কাজগুলো একটু সাপটে নিতে পারি, তাড়াতাড়ি শেষ করে নিতে পারি রান্নাঘর ঝাড় দেওয়ার কাজটা, তাহলে আমি একটু দুপুরবেলায় শুতে পারবো। কারণ যেহেতু কালকে রাত্রিবেলায় আমি ঘুমোতে পারিনি, এদিকে আমার মানে চোখটাও জ্বালা জ্বালা করছে, যে তো বুঝতেই পারো কীরকম হবে সারা রাত্রিবেলায় না ঘুমলে। তো আমি মানে হাতে বেশি দিন নিয়ে দেখে আর একসাথে কাজের মানে চাপটা পড়বে বলে আমি কিন্তু কাজগুলো করে রাখছি, না হলে কিন্তু আজকে আমি এই কাজ করতামই না। তো এদিকে দেখো এবারে ঘর তো আগে ঝাড় দিয়ে নিচ্ছি পুরো ঘরটাকে। আর কালকে তো কিছু রান্নাঘরের ওই তাকের জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছিলাম, দেখলেই তোমরা। এগুলো পেছনের রুমে নিয়ে রাখলাম। আর এখন এগুলোকে সব কিছু একদম খালি করে নিয়েছি। এখান থেকে বাসন কুসন যা ছিল বলের মধ্যে নিয়ে রেখে দিয়েছি। এই জায়গাটা পরিষ্কার করে ঝাড়া টাড়া দিয়ে তারপর আবার বাসনগুলোকে কিন্তু জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রাখবো। এখন যেহেতু মানে সোজের মানে কাঁচা ধোয়া হচ্ছে, তাই জন্য না একদম মনে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব কিছু যেন ধুতে লাগবে, না হলে যেন ভালো লাগে না। আর তোমরা সব এমনিতে জানো আমি সবসময় একটু পরিষ্কার পরিপাটিটা থাকতেই পছন্দ করি। তো কিছুদিন আগে তো সংক্রান্তির কাজ করেছিলাম, এখন আবার সৌজের কাজ। আমাদের এবার মানে উপরি না সবগুলো কাজ পড়ছে। তো এখন দেখো ফাল্গুন মাস আবার আসবে চৈত্র সংক্রান্তির কাজ। তো চৈত্র সংক্রান্তির সময় অত কাজ আর করবো না, এখনই একদম ভালো করে নিচ্ছি। চৈত্র সংক্রান্তির সময় অত করে আর করতে পারবো না। তবে হ্যাঁ, একটুখানি তো মানে ঘরদোর পরিষ্কার করতেই লাগবে। তবে ওই যে ঝাড়াঝুড়ি করে সমস্ত কিছু করে ওইগুলো আর করবো না। যেগুলো না করলে না হয় ওইগুলোই করবো, কারণ আবার নতুন বৎসর আসছে। তো আমাদের বাঙালিদের নতুন বৎসর আসছে মানে কি, পুরনো ঘর দৌড় একদম পুরনো ঘর দৌড় না, মানে ঘর দৌড় পরিষ্কার করে একটু জাগা নাগা না করলে যেন আবার ভালো লাগে না। তবে হ্যাঁ, এখন আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আর চৈত্র সংক্রান্তির সময় কিন্তু সেভাবে আর করবো না। যেগুলো না করলে না হয় সেগুলোই কিন্তু আমি করব। তো এদিকে দেখো পুরো ঘর আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর জানলাগুলোকে খুলে জানলাগুলোর মধ্যে মাকড়সার জাল বুনে রেখে দিয়েছিল। পুরো ঘরে কিন্তু মাকড়সার জাল নেই, শুধু জানলাগুলোর মধ্যেই ছিল। তো তাই জন্য আবার জানলাগুলোকে ভালো করে একদম ঝেড়ে দিয়েছি। এবারে দেখো উপরে উঠে গেলাম। এবারে স্টিল উল আর কসব্রেডটা নিয়ে এবারে কিন্তু আমি র্যাকটা মুছে দিচ্ছি। তো আমি তো পৌষ সংক্রান্তির সময় যে পরিষ্কার করেছিলাম, এটাকে আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম বাসন কুসনগুলো নামিয়ে ঘর ঝাড় দিয়ে। কারণ ঘর ঝাড় দিলে তো গুরু গাড়ি পড়বেই। মাকড়সার জাল না থাকলে কি হবে, মানে টিনের ঘরে ঝাড় দিলে না দেখবে গুরু গাড়ি কিন্তু পড়ে। তো তাই জন্য এবারে মুছে নিচ্ছি এভাবে স্টিল উলার কসব্রেডটা দিয়ে। আর রান্নাঘর বুঝতেই তো পারো তেল চিটে তো থাকবেই। তো তাই জন্য আমার মনে হচ্ছে কি যে না, এটা একটু আমি স্টিল উলটা দিয়ে মেজে ঘষে দিই, তাহলে পরিষ্কারটাও হবে। আর একটা তো এখান থেকে খোলা সম্ভব না, এটা এভাবেই এখানে সেট করা হয়েছে। এখন খুলতে গেলে অনেক ঝামেলা, লাগাতে গেলে আবার ঝামেলা হবে। তো তাই জন্য ভাবলাম কি যে না, এইভাবেই থাকুক। আমি বরং মানে একটু আমার সময় লাগবে, আমি এভাবে একটু পরিষ্কারটা করে নি না হয়। তোমরা তো ভিডিওতে দেখবে কতটুকু সময়ের মধ্যে আমি করে নিয়েছি, কিন্তু একটা কাজ করতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তুমি যদি সেভাবে কাজগুলো করতে চাও। তবে ওই যে এখন তো ওই যে আমার তো ভিডিও দিতে গেলে এদিকে ভিডিও আবার তোমাদের এডিটিং করে অনেক কিছু করতে হয়, না হলে তো ভিডিও যে কতটা মানে লং হবে। তো এদিকে দেখো এবারে র্যাকটা কিন্তু আমি আগে ভালো করে একদম মুছে নিয়েছি। আর এদিকে উপরে যে মানে কারেন্টের যে তার করা আছে, ওই যে সাদা সাদা কীগুলোর জন্য বলে এগুলোকে, এইগুলো আমি বলতে ভুলে যাই, কী জন্য নামটা আমার মনে থাকে না। তো এইগুলোর উপরেও না তেল চিটে হয়ে আছে, কালো কালো হয়ে একদম আঠা আঠা হয়ে আছে। তো এটাও আবার একটু স্টিল উল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর দেখো কতটা একদম সাদা দপদপে হয়ে আছে। তো এদিকে দেখো এবারে র্যাকটাকে আবারও একটুখানি মুছে দিচ্ছি ভিজে কাপড় দিয়ে, মানে জলটা নিংড়িয়ে তারপর ভালো করে কিন্তু আবারও মুছে দিচ্ছি। এদিকে আবার এই জানলাটাও মুছে দেবো। আর এদিকে বাসন কুসনগুলো এখানে না থাকাতে বেশ ভালো হয়েছে, আমি দাঁড়িয়ে বসে সুন্দরভাবে কিন্তু মানে মুছতে পারছি। বাসন কুসনগুলো থাকলে তো আর আমি এইভাবে পরিষ্কার করতে পারতো না, অনেকটা আমার কষ্ট হয়ে যেত কিন্তু, মানে কি বলবো তোমাদেরকে। তো যাক, একদিকে ভালোই হয়েছে, এখানে জিনিসপত্রগুলো না রাখাতে আমি আমার মনের মতো করে পরিষ্কার করতে পারছি। টিনেগারা ঘর হলেও আজকে একদম মনের মতো করে একদম পরিষ্কার করে ঝকাঝক চকাচক করে নেব। তো সেটাই আজকে কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব। তো এদিকে দেখো এবার এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো উপরটা তো পরিষ্কার করে নিয়েছি, টিনগুলোও মুছে নিয়েছি। আর এদিকে দেখো এই জায়গাটাকে সাবান দিয়ে ভালো করে একদম ঘষে নিচ্ছি। এই জায়গাটাও যেন আঠা আঠা হয়ে আছে। আঠার আরেকটা কারণ কি হয় বলো তো, রান্নাঘরের কাপড়গুলো যখন তেল চিটে হয়, এগুলোকে না ধুয়ে এই কাপড়গুলো দিয়ে যদি আবার এই জায়গাটা মুছি, তাহলে কিন্তু এই মানে জায়গাগুলো আঠা আঠা হয়ে থাকবে। যেটা মুছবে সেটাই কিন্তু আঠা আঠা হয়, তার কারণে কিন্তু আরও এরকম হয়। না হলে দেখো এগুলো কিন্তু সবসময় মোছা মোছা হয়, প্রত্যেক দিন ধরতে গেলে আমার এই জায়গাটা মোছা হয়। কিন্তু ওই যে মানে কাপড়ের যে কাপড় দিয়ে
আমরা মুছামুছি করছি, প্রত্যেক দিন একটা করছি, তো সেটা তো একটু আঠালো হবে রান্নাঘরের জিনিস, তো তাই জন্য কিন্তু আঠাটা হয়ে থাকে। তো ভালো করে একদম সাবান দিয়ে স্টিল উল দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। আজকে একদম আমার টিনে ঘেরা ঘরটাকে একদম মডুলার কিচেনে তৈরি করে নেবো, একদম চকচকে করবে আজকে। দেখবে বলে না, নিজের ঘর যে মনে হোক না কেন, নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে সেটাই যেন স্বর্গ হয়ে ওঠে। তো সেই আমি আমার নিজের হাতে আজকে স্বর্গটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো। তো যাই হোক, আমার তো আবার এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে। ঘর দূর গোছানোর কাজ, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখবে এক একজন এক এক কাজ করতে কিন্তু পছন্দ করে। অনেকে যেরকম আর্ট করা পছন্দ করে, অনেকে আবার সাজানোটা পছন্দ করে, মানে এক একজন এক একটার প্রতি কিন্তু নেশা থাকে। আমার হলো গিয়ে ঘর দূর সাজানো গুছানো, কীভাবে ঘরটাকে সাজালে ভালো লাগবে, কোন জিনিসটা কোনখানে রাখলে মানে ভালো লাগবে, দেখতে বেশি লাগবে, তো সেটাই আমার মাথা যেন সবসময় কাজ করে। তো এদিকে দেখো এই নিচটাকে আবারও মুছে দিয়েছি, দিয়ে শিলনোড়াটাকে ভালো করে মুছে নিয়ে ওই সাইড দিয়ে রাখলাম। তারপর আবারও কাপড়টাকে কিন্তু এখন ভিজিয়ে জলটা নিংড়িয়ে আবারও কিন্তু এই জায়গাটাকে মুছে নেব, কারণ 2-3 বার করে ভালো করে না মুছে দিলে না, ওই সাবানের থাকলে আবারও দেখবে এই জায়গাটা একদম সাদা সাদা একটা দাগ পড়ে থাকবে। একদিকে কালো টাইলস হলে কী হয় বলো তো, ময়লা হলেও তো ওটা যেন বোঝা যায় না। কালো টাইলসের মধ্যে দেখবে এটাই একটা আর সাদা টাইলস হলে তো একদম ময়লা পড়লে যেন চোখে বাসে। তো যাক, দেখবে ঘর দোর পরিষ্কার করার পর ঝাড়াঝুড়ি দিয়ে যখন পরিষ্কার করবে, তারপর যখন মানে ঘর দোর মুছে নেবে, তখন দেখবে ঘরটা দেখতে যে কী ভালো লাগে, সেই অপেক্ষাটাই করছি যে শেষমেশ ঘরটাকে দেখতে কীরকম লাগবে। তো যাক, এদিকে দেখো শিলনোড়াটাকে এখন হালকাভাবে রেখে দিয়েছি, কারণ আবার যদি টাইলসের কোনোখানে আমি ভেঙে নিই, তো তাই জন্য আবার ভয়ে আস্তে ধীরে করে রাখলাম। শিলনোড়াটাও একটা সাইড দিয়ে রাখলাম। তারপর এই জায়গাটাকে আবারও একটুখানি মুছে নেব, নিয়ে এবারে এখানে যা যা সরঞ্জাম ছিল জিনিসপত্র, এগুলোকে এখানে রেখে দেবো। আর বাইরে তো কটুকাটিগুলো দিয়ে দিয়েছিলাম, এই কটুকাটিগুলো এখন আনবো না, এগুলো পরে মানে এখনও তো শুকায়নি, কারণ ভালোভাবে রোদও উঠেনি আমি যখন দিয়েছিলাম। তো চলো, এই জায়গাটা যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, এবারে বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। বাসন তো একদম বলের মধ্যে টাল করে রেখে দিয়েছি। তো তার আগে এদিকে আমি ওই যে স্টিলের যে ট্রেটা, তারপর ওই যে মানে যে খাই ম্যাগি চাউমিন যে খাই, এই মানে প্লেটগুলো, আমাদের তো স্টিলেরগুলো আছে, তো তার জন্য প্লাস্টিকেরগুলোর মধ্যে না কমই খাওয়া হয়, মানে বেশি হলে তখন গিয়ে খাওয়া হয়, না হলে কিন্তু খাওয়া হয় না। বেশি বলতে মানে লোকজন বেশি হয়েছে তখন গিয়ে কিন্তু এগুলো বের করি, না হলে তো দরকার পড়ে না। স্টিলের 2টা আছে, আমাদের দুজনের কিন্তু হয়ে যায়। আর এদিকে দেখো বলের বাসনগুলো এবারে গুছিয়ে রাখছি। আরও বাসন তো আছে, যেহেতু আমি নামিয়ে এখান থেকে নিয়েছি, তাই কালকে কিছু অর্ধেক জিনিস আমার ধোয়াতে কিন্তু বেশ ভালো হয়েছে, আমার অনেকটা কাজ কমে গেছে। না হলে এখন এই ধুতে গেলেও তো বলো কতটা সময় লাগতো। কালকে কিন্তু বেশ অনেকগুলো জিনিস ধুয়েছি, কটু কাঠি, তারপর বল, তারপরে এই কী যেন আরও কী যেন ধুয়েছি, বেশ অনেকগুলো জিনিসই কিন্তু ধুয়েছি। তো চলো, এবারে দেখো একের উপর একটা করে জিনিস আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে এবারে ওই যে এয়ার ফ্রায়ারটাকে ভালো করে একদম মুছে নিয়েছি বলছি, কাজের চক্করে কী না কী ভুলছি, তার উপর কালকে ঘুম নেই চোখে। তাহলে তো বুঝতেই পারো আমার শরীরের এখন অবস্থা কী হয়ে আছে। বরমশাই না করাতেও আমি কিন্তু না আর শুনিনি, আমি আমার কাজ কিন্তু করেই যাচ্ছি। কারণ কী বলো তো, পুরুষ মানুষ তারাও তো বুঝবে না, আর একসাথে তো চাপ পড়লে তখন আমি কী করে করবো বলো, এত কাজ আমি করতে পারবো না, শেষে আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। তো তোমাদের দাদা ভাই তো বলছিলো এগুলো করতে হবে না, 2 দিন রেস্ট নিয়ে তারপর যেন করি, কারণ কালকে এমনিতে আমার ঘুম হয়নি, কারণ এখন তো শরীরটা খারাপ লাগছে, বুঝতে পারো মানে শরীর মানে ঘুম না হলে, বিশেষ করে রাত্রিবেলার ঘুমটা না হলে শরীরটা কীরকম হয়। তো যাক, এদিকে এখন মানে মনে সাহস নিয়ে মনকে করে ভয়কে জয় করে তারপর গিয়ে কিন্তু আমি ফাইনালি একদম পরিষ্কারের কাজে কিন্তু আমি লেগে পড়েছি, যে না বরমশাই তো বুঝবে না, আমি আমার কাজগুলো করিয়ে নিই। কারণ পুরুষ মানুষ তো আর ঘর সংসারের অত কিছু আর বুঝবে না বলো, কিছু একটা করলেই বলবে মানে কেন এত করছি, অত কি মানে করতে হয়নি, আগে হলো গিয়ে শরীর, তারপর গিয়ে সব কিছু কাজ। বাস এটা আমি মানি, শরীর যদি আমার সুস্থ না দেয়, শরীর যদি সাথ না দেয়, তাহলে আমি কাজ করব কী করে, শরীরটা আগে মেন, এটা আমিও জানি। তারপরেও দেখবে কিছু কিছু কাজ কিন্তু করতেই হয়। আর দেখো এই ইন্ডাকশানটাকে পরিষ্কার করতে গিয়ে এখানে আবার ধরা পড়লো, এই যে দেখো এটার মধ্যে না কীরকম যেন একটা মানে মানে সুতোর মতো উঠে আছে, এটা দিয়ে মানে একটা তো হাওয়ার মতো বেরোয় এই জায়গাটা দিয়ে, দেখো। তো এই জায়গায় ভাবছি এখন পরিষ্কার করে দেবো ব্রাশ দিয়ে। ফার্স্টে তো আমি কাপড়টা দিয়ে পরিষ্কার করতে গেলাম, তো হচ্ছে না, তো এখন ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু এতদিন আমার চোখেও পড়েনি, আজকে ওই যে নিচটা পরিষ্কার করতে গিয়ে তখন গিয়ে কিন্তু চোখে পড়লো। আগে তো শুধু ইন্ডাকশানের মধ্যে গরম জল করতাম, এখন যেন ইন্ডাকশান ছাড়া আমার যেন হয়ই না, কারণ ইন্ডাকশানটা এখানে থাকলে দুধ গরম থেকে ধরে, চা করা থেকে ধরে, তরকারির মধ্যে অনেক সময় গরম জল লাগবে, এটা ওটা আমি কিন্তু গরম করেই থাকি। তো রাত্রিবেলা তরকারি পাতি খেলেও কিন্তু আমি এটার মধ্যে করে থাকি, কোনো সময় এয়ার ফ্রায়ারের মধ্যেও গরম করি। তো এদিকে দেখো এবার এই জায়গাটাকে পরিষ্কার করে এবারে চলে আসলাম জানলাটা পরিষ্কার করতে। জানলা আমার আজকে পরিষ্কার করতে বেশি একটা সময় লাগবে না, কারণ যেহেতু পৌষ সংক্রান্তির সময় একবার ডিপ ক্লিন করেছিলাম, বেশি একটা ময়লা হয়নি। তো ভাবলাম যে না,
কাজ আর ফেলে রাখবো না। এদিকে তো আমার বেডরুমের কাজও আছে, একদিন আমার ঝাড় দিতে লাগবে, তারপর সমস্ত কিছু মোছামাছি করা, তারপর কাপড় চোপড়গুলো ধুতে গেলেই তো 2-3 দিন লাগবে। তো সেখানে আমার মানে 3 দিনের মতো লেগে যাবে। তো রান্নাঘরের কাজ ফেলে রাখলে হবে না, কালকে এদিকে আবার রান্নাঘরে ফ্রিজটা পরিষ্কার করব। আর যেহেতু বললাম আমাদের শৌচ, তো কামানির দিন তো এদিকে ফিল্টারটা আর গ্যাসটা পরিষ্কার করে নেব। এখন যতই গ্যাস পরিষ্কার করে যাই করি না কেন, কামানির দিন কিন্তু আমার গ্যাসটা পরিষ্কার করতেই লাগবে, ফিল্টারটাও পরিষ্কার করব। তারপর তো মানে কামানির পরের দিনকে গিয়ে স্নান টান করে, মানে কামানির দিনকেই স্নান টান করে এসে তারপর তো জল টল মানে দিতে লাগবে, আর রান্নাবান্নাও বসাবো একদম স্নান টান করে এসে। তো তার জন্য মানে কামানির দিন জন্য বেশি কাজ না থাকে, তাই জন্য কিন্তু কাজ কমিয়েও রাখছি। শুধু গ্যাসটা পরিষ্কার করব আর ফিল্টারটা পরিষ্কার করব, ব্যাস ইয়ে করব। আর এমনিতে বাদ বাকি কাজগুলো কিন্তু করেই নিচ্ছি। আর কালকে তো ফ্রিজটা পরিষ্কার করে নেব, তাহলে আমার রান্নাঘরের কাজ বলতে পারো সব শেষই হয়ে যাবে। কালকে যদি ফ্রিজটা করে নিতে পারি তাহলে তো আর থাকার মধ্যে কী থাকবে, ফিল্টারটা আর গ্যাসটা থাকবে। ওইটা তো বললামই মানে কামানির দিনকে গিয়ে করব, মানে কামানির আগের দিনকে। সকালবেলার দিকে আবার এত কাজ করতে গেলে আবার এদিকে স্নান করে এসে রান্না বান্না বসাতে গিয়ে আবার অনেক ইয়ে হয়ে যাবে। তো তোমাদের দাদাভাইকে আবার মানে রান্নাবান্না করে দিতেও পারবো না, জানি না কামানির দিন কী হবে। মানে গ্যাস টেসের কাজটা তো কামানির দিনই করবো, ফিল্টারটা না হয় আগের দিন রাত্রিবেলায় করে রাখবো। তারপর ঘর দোর মুছারও তো ব্যাপার আছে বলো। তারপর যেই টেবিলের মধ্যে আমরা খাওয়া দাওয়া করি, টেবিলটাকে মুছতে লাগবে, কাপড়টাকে ধুতে লাগবে, টুলগুলো ধুতে লাগবে। তো অনেক কাজ, কামানির দিনেও কিন্তু বেশ অনেক কাজ। তো যাক, এদিকে দেখা যাক কীভাবে কী করি, সবটা তো তোমাদের সাথে শেয়ার করবই। এদিকে দেখো এবারে জানলাটা যে পরিষ্কার করে নিচ্ছি, আগে তো গ্লাসগুলোকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার একটা একটা করে গ্রিলকে কিন্তু আমি মেজে ঘষে নিয়েছি। আর যে বললাম যেহেতু আমি পৌষ মাসে করেছিলাম তাই জন্য কিন্তু বেশি একটা হয়নি। তো এদিকে দেখো এই যে এবারে কিন্তু করে নিচ্ছি, এভাবে জল দিয়ে ভালো করে একদম গ্রিলগুলোকে পরিষ্কার করে দিচ্ছি, যাতে ফেনা টেনাও না হয়ে থাকে, আর আমি ভালো করে যাতে পরিষ্কারটা করে নিতে পারি। এরকমভাবে জানলা যদি এরকম 1-2 মাস পর পর ডিপ ক্লিন করে নাও না, তাহলে দেখবে রান্নাঘরের যে গ্যাসের সামনে যে জানলাটা দেখবে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম হয়ে থাকে, একদম এত পরিমাণে তেল চিটে হয় যেগুলোর মধ্যে একদম হাত দেওয়া যায় না। আর আমার তো মানে তেল চিটে জিনিসটা লাগে। আমার তো সব কিছু মানে ঠিকঠাক আছে, কিন্তু গ্যাসের যে সামনে জানলাটা যদি তেল চিটেটা থাকে এটা আমি সহ্য করতে পারি না, আমার একদম বাজে লাগে এই জিনিসটা। তো তার জন্য এরকম 1-2 মাস পর পর করে নিলে তাহলে কিন্তু অতটার কষ্ট হয় না। যদিও এখন শৌচ পড়েছে বলে এখন আমি করছি, না হলে কিন্তু ওই জানলা যে ডিপ ক্লিনটা এটা আমি চৈত্র সংক্রান্তির সময় একদম করতাম, তখন যদিও একটু বেশি সময় দিতে হতো, কারণ ময়লাটাও একটু বেশি হতো। এখন তো পৌষ সংক্রান্তি, পৌষ মাস গিয়েছিল মাঘ মাস মাঝখানে, তো এখন তো ফাল্গুন মাসে পরিষ্কার করছি, তো বেশি তো একটা হয়নি। তো এদিকে দেখো জানলা আমার কিন্তু ডিপ ক্লিন করা হয়ে গেছে। এদিকে এবারে গ্যাসটা একটু মুছে নেবার, গ্যাসের বান্না টান্না যা আছে সব কিছু খুলে নিয়েছি, কারণ উপর দিয়ে যে জল মানে ধুচ্ছি, তো তার জন্য না গ্যাসের ট্যাসের উপরেও পড়লো, তো তাই জন্য কিন্তু গ্যাসের সব কিছু কিন্তু আমি খুলে নিয়েছি। আর এদিকে এবারে গ্যাসটাও কিন্তু আমি এদিকে মুছে নিয়েছি। গ্যাসের মধ্যে সাবানটা দিইনি, কারণ এখন আজকে করলেও আমার আবার সে করতেই লাগবে। আর এদিকে শুক্রবারে তো আমাদের প্রত্যেক শুক্রবারে সাবান টাবান দিয়ে তো গ্যাস দেখোই পরিষ্কার করি, যেহেতু নিরামিষ খাই। তো শুক্রবারে খেলেও আমাদের আবার সেই মানে মঙ্গলবারে সোমবারে আমাদের কামানি, মানে কালকে তো সোমবার, মানে তারপর সোমবারে গিয়ে আমাদের কিন্তু কামানি। তো যে বললাম হাতে কোনো একটা সপ্তাহ আছে, তো একটা সপ্তাহের মধ্যেই কাজগুলো তাই জন্য শেষ করতে লাগবে। তো তাই এখন আর গ্যাসে সাবানটা দিলাম না, নিচটার মধ্যে সাবান দিয়েছি, সাইডগুলো সাবান দিয়েছি, দিয়ে দেখো ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, একদম মুছে টুছে গ্যাসের নিচ টিচ মুছে একদম পুরো ক্লিন করে নিয়েছি। এবারে এই যে এই সাইড 2 সাইডে টিনগুলো এবারে মুছে দিচ্ছি, টিনগুলোকে মুছে দিয়ে তারপর গিয়ে করবো। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছে দোকানে আরও আগেই, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম কাজের চক্করে। তো যাই হোক চলো এবার এই জায়গাটা করি, আর আমি কাজ করছি আবার একটুখানি বসছি, ওইটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওই যে বললাম মানে শরীরে যেন একটা সেই লেভেলের একটা এনার্জি নেই, যে কাজ যে করছি একটা এনার্জি যে থাকা দরকার, ওই এনার্জিটা যেন নেই। ওই যে কালকে ঘুমটা হয়নি তাই জন্য কিন্তু এরকমটা হয়েছে। মাথায় দেখো কী পরিমাণে আগেও তেল দেওয়া ছিল, কালকে আবার তেল দিয়েছি, পুরো একদম তেল তেলে হয়ে আছে। আর এদিকে দেখো এই 2 সাইডে টিনগুলো মুছে নিচ্ছে। আর এদিকে যে আমাদের ফিল্টারের উপরে যে একটা সুইচ দেওয়া, যেটার জন্য মানে আমাদের যাতে ফিল্টারে জল টল দিতে গেলে সুবিধা হয়, কিন্তু আমাদের মোটরের জলে তো অনেকটা আয়রন, তাই জন্য কিন্তু জলটা দিতে পারি না, ওই সাপ্লাই জলটা তাই দিতে হয়। তো এদিকে সুইচটা করে রাখলো, আবার যখন মানে আলাদা করে সাপ্লাই লাইনটা আমাদের এখানে নেওয়া হবে তখন তো তাহলে আবার এটা দিয়ে দিতে পারবো। তো এদিকে দেখো এই সাইডে টিনগুলো মুছে নিয়েছি আর সুইচটাকেও ভালো করে মুছে দিয়েছি। ফিল্টারের উপরে ডাকাটাও একদম আঠা আঠা হয়ে আছে, তো এটা আর আজকে আঠাটা করলাম না, শুধু গুরু গাড়িগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। কারণ আজকে আমি যদি মাজা ঘষা করি, আবার যেদিন ফিল্টারটা পরিষ্কার করবো সেদিনও আবার কিন্তু করবই, মানে আজকে রবিবার তো সামনের রবিবারে কিন্তু আমি আবার ফিল্টারটা পরিষ্কার করে নেব। তো তাই জন্য এখন আর করলাম না, উপর দিয়ে শুধু মানে ধুলোগুলো ফেলে দিয়েছি। আর ওই যে বললাম গ্যাসের সামনে যা যা থাকবে তাই কিন্তু আঠা আঠা হয়ে থাকে, একটা ওই যে তেল চিটে একটা আছে, তো ওইটা মানে আঠাটা কিন্তু থাকবে, যেটা আমার একদম মানে ভালো লাগে না। এই আঠার এটা তো হবে, আমার ভালো লাগা আর না লাগা দিয়ে তো আর হবে না বলো। তো দেখো এবারে ওই পাশে টিনগুলোও মুছে নিয়েছি।
এবার এখন ওয়াশিং মেশিনটাও মুছে নেব। কাজে হাত দিলে না বোঝা যায়। এমনিতে তো আমি ভাবছি যে পৌষ মাসে তো কাজ করেছিলাম, একবার পৌষ সংক্রান্তির সময় ঝাড়াঝুড়ি দিয়েছি, এখন বেশি একটা নেই। কিন্তু এখন হাত দিয়ে বুঝছি যে কাজ কমও নেই, জানো তো। টিনের ঘরে ঝাড়া দিলেই না গুরু গাড়ি পড়ে, সেগুলো তো এখন মোছামাছি করে রাখতেই লাগবে বলো। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করি, কারণ এর সাথে যদি আরও অ্যাড করি ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তো আমি কিন্তু আবার নেক্সট কাজগুলো থেকে তোমাদের সাথে শেয়ার করব, মানে নেক্সট একটা ভিডিও শুরু করে দেবো। কারণ এখন তো আমারও কাজ কিন্তু এখনও শেষ হয়নি, আরও অনেক অনেক কাজ আছে। তারপর রান্নাঘরে ফাইনাল লুকটা তোমরা দেখবে। তো তাই জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারছি না। এই ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।